নমস্কার সবাইকে, আমার চ্যানেল অলকা দাসে সবাইকে খুব স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে একটা ঘরোয়া পদ্ধতিতে খুব ভালোভাবে এঁচোড় চিংড়ি রান্না করা। তো দেখতে থাকুন। তো আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো সেটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়গুলো, যেগুলো আমি সিদ্ধ করিনি, এগুলো একদমই কাঁচা এঁচোড়, যেগুলো প্রথমে তেলে সবটা দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে ঠিক ভাজা অবধি পুরোটা ভেজে নেব আমি। তো এঁচোড়টা মোটামুটি ভাজা হয়ে আসলে তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ গুঁড়ো। তো তারপর এটা পুরোপুরি ভাজা হওয়ার পর আমি এটা সবটা তুলে নিচ্ছি একটা বাটিতে। তো সবটা তোলার পর তো তারপর তেলে আলু দিয়ে দিলাম। আলুগুলোকে ওই একই তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আলুগুলো মোটামুটি ভাজা হলে আমি তাতে দিয়ে দেব সেম লবণ আর হলুদ গুঁড়ো। তো হয়ে গেলে, আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। দেবো পরিমাণ মতো জিরে, তারপরে দেবো আমি এখানে 4টে তেজপাতা, তারপরে দিয়ে দেবো টমেটো, আর তারপর সব শেষে আমি এখানে এটা ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর আমি এখানে দেব কেটে রাখা লবণ হলুদের মধ্যে দেওয়া কাঁচা চিংড়ি মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা। তো তারপর দেব আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। তারপর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর স্বাদ মতন লবণ হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। কারণ যতক্ষণ না এটা একদম প্রপার রেডি হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো, যাতে কড়াইতে লেগে না যায়। তারপর এখানে আমি ভেজে রাখা আলুগুলো সবগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নেব, পুরোটা মিশিয়ে নেব। তারপর আমি আবারও একবার লবণ হলুদটা ওখানে আরেকবার দিয়ে দেব। তারপর আমি একটু দিয়ে দেবো চিনি। তারপর আমি খুব ভালোভাবে নাড়াবো যতক্ষণ এটা মিক্স হয়। তো তারপর আমি সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে দেবো, যাতে সব জায়গা ঠিকঠাক ভাবে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক, তো তারপর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো তারপর সব শেষ, আর আমার এঁচোড় চিংড়িও তৈরি। তো সবাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর খুব ভালো লাগলে